আপনি আপনার বিজনেসে ৳১ ইনভেস্ট করে যদি ৳৩ না পান, তবে সেই মার্কেটিং ক্যাম্পেইন অ্যাকচুয়ালি ফেইল করে। সেটা হলো আপনার নিজের ব্রেইন। কিভাবে একজন স্ট্র্যাটেজিস্ট তার নিজের বায়োলজি হ্যাক করে, তখন কফি খেলে বডির ন্যাচারাল যে সিস্টেম, এটা আপনার অলস হয়ে যায়। ফুল খাবারগুলো আপনার এনার্জি ফ্লো নষ্ট করবে। এটাই স্বাভাবিক। বাংলাদেশে আমরা লাঞ্চ মানেই ভাত আর কার্বোহাইড্রেট এই জিনিসগুলোতে ফোকাস করি। মাছ, মাংস বা ডিমের সাথে প্রচুর সবজি, শাকসবজি খেতে পারেন। রাত ১০ টায় শার্প থাকতে হলে আপনার ব্রেইনকে শান্ত রাখার ট্রেনিং দিতে হবে। আমাদের এজেন্সিতে আমরা বিশ্বাস করি একজন টায়ার্ড ফাউন্ডার কখনো বড় স্বপ্ন দেখতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনো আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, co-founder and CEO of Unique and the head of marketing and sales department. অ্যান্ড অলরেডি আমি ৩০০ বেশি সোলোপ্রেনিউরস, ক্রিয়েটরস এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আচ্ছা, একজন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হলো যে লেভারেজ। আপনি আপনার বিজনেসে ৳১ ইনভেস্ট করে যদি ৳৩ না পান, তবে সেই মার্কেটিং ক্যাম্পেইন অ্যাকচুয়ালি ফেইল করে। কিন্তু আপনি কি জানেন আপনার বিজনেসের সবচেয়ে বড় লেভারেজ বা অ্যাসেট কোনটা? সেটা হলো আপনার নিজের ব্রেইন। ২০২৬ সালে দাঁড়িয়ে মার্কেটিং এত ফাস্ট যে আপনি যদি রাত ১০ টাতেও হাই এনার্জেটিক এবং শার্প না থাকেন, তবে আপনার কম্পিটিটর আপনাকে পিছনে ফেলে দিবে। আজকে আমি কথা বলবো বায়ো হ্যাকিং ফর ফাউন্ডার্স নিয়ে। কিভাবে একজন স্ট্র্যাটেজিস্ট তার নিজের বায়োলজি হ্যাক করে আউটপুট দ্বিগুণ করতে পারে, এবং আমি কিভাবে আমার লাইফে এই জিনিসগুলো এপ্লাই করার চেষ্টা করি, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। লেটস টক অ্যাবাউট দ্য ROI অফ ইউর হেলথ। মার্কেটিংয়ে আমরা যেমন পিক আওয়ার্স এ অ্যাড রান করি, আমাদের ব্রেইনেও তেমন পিক আওয়ার থাকে। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। নাম্বার 1 হচ্ছে ডোন্ট স্পিক টু আর্লি। অধিকাংশ ফাউন্ডার সকালে উঠেই কফি খান। এখন স্ট্র্যাটেজিক্যালি এটা একটা ভুল ধারণা। আপনার বডিতে কর্টিসল হরমোন সকালে ন্যাচারালি আপনাকে জাগিয়ে রাখে, এনার্জেটিক রাখে। তখন কফি খেলে বডির ন্যাচারাল যে সিস্টেম, এটা আপনার অলস হয়ে যায়। তাই আপনার ১ম কাপ কফি নিন ঘুম থেকে ওঠার ৯০ থেকে ধরতে পারেন ১২০ মিনিট পরে, অর্থাৎ ২ ঘন্টা পরে। এতে আপনার এনার্জি কার্ভ সারাদিন স্ট্যাবল থাকবে। নাম্বার 2 হচ্ছে দ্য ক্রাশ অ্যাভয়েডেন্স। মনে রাখবেন দুপুর ২টার পর ক্যাফেইন মানে হলো আপনার পরের দিনের যে প্রোডাক্টিভিটি আছে, এটা থেকে লোন নেয়া। এখন কীরকম? ক্যাফেইন আপনার ব্রেইনের অ্যাডেনোসিস রিসেপ্ট ব্লক করে ফেলে। ২ ঘন্টা পর কফি খেলে আপনার ঘুম গভীর হবে না। আর ঘুম ঠিক না হলে আপনার পরের দিন সকালের যে সেলস মিটিংগুলো আছে, আপনি যেভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিল করবেন, এগুলোতে আপনি ফোকাস করতে পারবেন না। নো ক্যাফেইন আফটার 2 PM, এটা টোটালি মাথায় রাখবেন। বিজনেসে যেমন ব্যাড ক্যাপিটাল আপনার ক্যাশ ফ্লো নষ্ট করে, ফুল খাবারগুলো আপনার এনার্জি ফ্লো নষ্ট করবে। এটাই স্বাভাবিক। এখন বেশ কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলোকে আপনার আ যে ট্র্যাপগুলো থেকে আপনাকে বের হতে হবে। নাম্বার 1 হচ্ছে দ্য গ্লুকোজ ট্র্যাপ। বাংলাদেশে আমরা লাঞ্চ মানেই ভাত আর কার্বোহাইড্রেট এই জিনিসগুলোতে ফোকাস করি। এই কার্বোহাইড্রেট আপনার ইনসুলিন স্পাইক করে। আর দুপুর ৩টায় আপনার ব্রেইন ফগ দেয়। যখন আপনার ব্রেইন কুয়াশাচ্ছন্ন থাকে, তখন আপনি কিন্তু কোনো বড় স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারবেন না। এটাই স্বাভাবিক। নাম্বার 2 হচ্ছে ফাউন্ডার্স ডায়েট। লাঞ্চে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন এবং হেলদি ফ্যাট বাড়াতে হবে। ফ্যাট হলো আপনার ব্রেইনের জন্য হাই অকটেইন ফুয়েল। মাছ, মাংস বা ডিমের সাথে প্রচুর সবজি, শাকসবজি খেতে পারেন। সবুজ শাকসবজি হতে পারে, রঙিন শাকসবজি হতে পারে। এতে আপনার এনার্জি লেভেল রকেটের মতো স্টাডি করবে। নাম্বার 3 হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ার্কিং। খাওয়ার পরের ১০ মিনিটের একটা লিবার্টি ওয়ার্ক আপনার লিড জেনারেশন বা ইমেইল চেক করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটি আপনার ব্লাড সুগার ম্যানেজ করে আপনাকে সেকেন্ড হাল্ফের জন্য বেশ রেডি করে তুলবে। এখন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, মার্কেটিংয়ে যেমন রিটার্গেটিং ছাড়া ক্যাম্পেইন একদম টোটালি অসম্পূর্ণ। আপনার এনার্জির ক্ষেত্রেও রিকভারি ছাড়াও দিন টোটালি অসম্পূর্ণ। সো এই জায়গা থেকে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে লাইট ইন ইনফরমেশন। বিকাল গড়িয়ে রাত হলে আপনার ফোনের ব্লু লাইট যেটা আছে, আমরা যে ব্লু লেন্সগুলো বলি, সো সেই জিনিসগুলো আপনার ব্রেইনকে সিগন্যাল দেয় যে এখনও সকাল। এতে আপনার ব্রেইন টোটালি ক্লেম হয়ে যায়, ক্লেম হইতে পারে না।
সো এক্ষেত্রে তারা আরও দেখবেন যে আপনার ব্রেইনগুলো সবসময় নার্ভাস থাকতেছে। ব্লু লাইট ব্লকিং চশমা ব্যবহার করতে পারেন বা ফোনের লাইট নাইট মোড অন করে ইউজ করতে পারেন। রাত 10টায় শার্প থাকতে হলে আপনার ব্রেইনকে শান্ত রাখার ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংয়ে যদি আপনি সফল হতে পারেন তাহলে দেখবেন যে আপনার ব্রেইন বেশ ভালোভাবে শার্পনেস থাকতেছে, আপনার ব্রেইন ভালোভাবে কাজ করতেছে। সেকেন্ডটা হইল দ্য 10 মিনিট সিস্টেম রিসেট, যেটা আমি প্রত্যেক দিন ফলো করি। সেটা হচ্ছে বিকালবেলা যখন কাজের প্রেশার তুঙ্গে অনেক বেশি কাজ করতেছেন তখন 10 মিনিটের জন্য সব স্ক্রিন অফ করে দিন। একে আমি বলি NSDR, অর্থাৎ নন স্লিপ ডিপ রিসেট। এটা আপনার ব্রেইনের জন্য একটা সফটওয়্যার রিস্টার্টের মতো। 3 নাম্বারটা হচ্ছে যে টেম্পোরার হ্যাক। রাত 9টা বা 10টায় যখন আপনার এনার্জি ড্রপ করা শুরু করবে, জাস্ট চোখে মুখে ঠান্ডা পানি চাপটা দিন, দেখবেন যে আপনি আবার এনার্জেটিক। এটা আপনার বডিতে এপিনেফ্রিন বুস্ট করবে, যা আপনার ফোকাসকে আরও লেজার শার্প করে তুলবে। অনেকে বলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি বলি যে ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তবে রাত 10টায় আপনার জন্য এটা কোনো বোঝা না। সো সেভ দ্য বেস্ট ফর লাস্ট। দিনের সবচেয়ে কঠিন এবং বোরিং কাজগুলো সকালে করে ফেলতে হবে আপনার, আর রাত 10টার জন্য সেই কাজগুলো রাখুন যা আপনি এনজয় করতেছেন অ্যাকচুয়ালি। যেমন আমার ক্ষেত্রে কন্টেন্ট স্ক্রিপ্টিং বা নতুন ক্যাম্পেইন আইডিয়া নিয়ে কাজ করা, বিজনেস আমার ক্লায়েন্টের মার্কেটিং এবং সেলস রিলেটেড অডিট করা। যখন আপনার কাজ আপনাকে আনন্দ দিবে তখন আপনার ডোপামিন লেভেল এমনিতে হাই হয়ে থাকবে। ইউনিকালস পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আমাদের এজেন্সিতে আমরা বিশ্বাস করি একজন ট্রায়াড ফাউন্ডার কখনো বড় স্বপ্ন দেখতে পারে না। আপনি যখন আপনার বায়োলজি কন্ট্রোল করবেন তখন আপনি আপনার বিজনেসকেও অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবেন। বায়ো হ্যাকিং কোনো একটা লাক্সারি জিনিসপত্র না, এটা 2026 সালে সারভাইভ করার জন্য একটা জেতার একটা বড় স্ট্র্যাটেজি। আপনি কি চান আপনার শরীরের জন্য, এটা আপনার বিজনেসে কীরকম ইফেক্ট ফেলবে, এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনি চেষ্টা করেন আপনার বিজনেসের জন্য এমনভাবে আপনাকে এবং আপনার ব্রেইনকে ট্রেন আপ করতে, যাতে করে আপনি আপনার বিজনেসকে এমনভাবে গ্রো করতে পারেন, এমনভাবে তুলে ধরতে পারেন মানুষের সামনে, যেটা আপনি চান 2026 সালে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিক। আপনি কি মনে করেন অ্যাকচুয়ালি আপনার ব্রেইন আপনার এইসব কাজে বাধা দিচ্ছে নাকি আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতেছে? সো কমেন্ট করে জানাবেন, এবং আপনি চাইলে আমার সঙ্গে ওয়ান অন কনসালটেশন কল বুক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার জন্য, আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটা কাস্টম রুট ম্যাপ ক্রিয়েট করতে, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।